জুলাই থেকে ৩ শ্রেণীর জমি নামজারি হবে একদম বাধাহীন। জুলাই থেকে ৩ শ্রেণীর জমির নামজারি কি আসলেই সহজ হয়ে যাচ্ছে? এখন থেকে আর দিনের পর দিন এসসি ল্যান্ড অফিসে ঘুরতে হবে না। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত খতিয়ান। কিন্তু এই বিশেষ সুবিধা কোন ৩ শ্রেণীর জমির জন্য, আর কারাই সুযোগ পাবেন না জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জামাল মিয়া একজন সাধারণ কৃষক। তিনি তার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ২ একর জমি পেয়েছেন। গত ২ বছর ধরে তিনি এসসি ল্যান্ড অফিসে নামজারির জন্য কয়েকবার গিয়েছেন, কিন্তু কাগজের জটিলতা আর দীর্ঘ লাইনের ভয়ে শেষ পর্যন্ত কাজটা আর শেষ করতে পারেননি। জামাল মিয়ার ভয় ছিল নামজারি না করলে যদি ভবিষ্যতে তার ছোট ভাইয়েরা বা অন্য কেউ জমির মালিকানা নিয়ে ঝামেলা করে। ২০২৬ সালের জুলাই মাস জামাল মিয়া খবর পেলেন যে সরকার নির্দিষ্ট ৩ শ্রেণীর জমির, যার মধ্যে তার এই উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিও আছে, নামজারি প্রক্রিয়া পানির মতো সহজ করে দিয়েছে। ১ নম্বরে জামাল মিয়া এবার আর দালালের কাছে না গিয়ে সরাসরি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলেন। ২ নম্বর, নতুন নিয়ম অনুযায়ী তার পৈতৃক জমির বন্টননামা, দলিল আর ওয়ারিশি সনদ অনলাইনে সাবমিট করলেন। ৩ নম্বর, জুলাইয়ের নতুন নিয়মের কারণে তাকে আর অহেতুক শুনানির জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হলো না। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য যাচাই করলো। ৪ নম্বর, মাত্র ১৫ থেকে ২০ কার্যদিবসের মধ্যেই জামাল মিয়ার মোবাইলে মেসেজ এলো, আপনার নামজারি সম্পন্ন হয়েছে। জামাল মিয়ার মতো আপনারও যদি পৈতৃক, হেবা বা সরকার থেকে পাওয়া জমি থাকে, তবে জুলাই মাস থেকে আপনার কপালও খুলতে যাচ্ছে। কোন রকম বাড়তি বাধা ছাড়াই ঘরে বসে আপনিও পেয়ে যাবেন আপনার জমির নতুন নামজারি খতিয়ান। এতক্ষণ তো শুনলেন জুলাই থেকে নিয়ম কতটা সহজ হচ্ছে, কিন্তু জানেন কি, এই ৩ শ্রেণীর জমির নামজারি করতে গিয়েও অনেক সময় ছোট্ট একটি ভুলের কারণে আবেদন বাতিল হয়ে যাবে।